হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা আপনাদের জন্য হালাল একটা পিনিক নিয়ে হাজির হয়েছি। তবে কথা হচ্ছে, এটা হালাল পিনিকের দ্বিতীয় কিস্তি। যারা প্রথম পার্টটা দেখেন নাই, তারা চাইলে এখান থেকে প্রথম পার্টটা দেখে আসতে পারেন। আগেরটা এটার থেকেও মারাত্মক, যেটি দেখার পর আপনাকে আলাদা করে হাসি থামানোর ভ্যাকসিন দিতে হবে। মুভিটির শুরুতে আমাদের দুজন মানুষকে দেখানো হয়। এই চন্দন কাঠের নাম হ্যারি, আর হুইলচেয়ারে যিনি বসে আছেন তার নাম লয়েড। আর এনাদের নিয়েই মুভিটির কাহিনী। মুভিটিতে দেখানো হয় লয়েড প্রায় ২০ বছর ধরে পঙ্গু হয়ে হুইলচেয়ারে পড়ে রয়েছে, আর হ্যারি এই ২০ বছর ধরে প্রতিদিন তাকে হাসপাতালে দেখতে আসে। কিন্তু আজকের দিনটা তাদের বরাবরের দিন থেকে একটু ভিন্ন ছিল। হ্যারি এসে জানায় আজকে সে শেষবারের মতো লয়েডের কাছে এসেছে। কারণ হিসেবে সে জানায় ডাক্তার তাকে বলেছে সে আর বেশি দিন বাঁচবে না। এটা শুনে হুইলচেয়ারে বসা লয়েড লাফ দিয়ে উঠে বসে। সে বলে, আমি কোনো পঙ্গুটঙ্গু নই, আমি তোর সাথে প্রাঙ্ক করার জন্য বিগত ২০ বছর ধরে পঙ্গু নাটক করেছি। এইডা কোনো কথা? হ্যারি অবাক হয়ে বলে, এই বোকাচন্ড ২০ বছর ধরে নাটক করেছি শুধু প্রাঙ্ক করার জন্য? সে তাকে বলে, তুই আমাকে টুপি পরাতে গিয়ে তোর জীবন থেকে ২০টা বছর নষ্ট করলি, এর সাথে ঔষধ আর ইলেকট্রিক শক্ত ফ্রি। কিন্তু লয়েডের এতে কিছুই আসে যায় না। এরপর তারা হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় যাওয়ার পথে বিল্লির সাথে দেখা হয়, মানে এই লোকের নামই বিল্লি। ঘরে বসে লয়েড হ্যারিকে জিজ্ঞেস করে, তোর সমস্যা কি হয়েছে? হ্যারি জানায় তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর ডাক্তার বলেছে আমার ব্লাড লাইনের কারো কিডনি পেলেই কেবল আমি সুস্থ হতে পারবো। লয়েডের মাথায় তখন একটা বুদ্ধি আসে। সে বলে, তোর বাবা মা তো বুড়ো হয়ে গেছে, তাদের কাছ থেকে হাত পা ধরেই একটা চেয়ে নে না। হ্যারি ভেবে দেখলো বুদ্ধিটা খারাপ না, আর এটা ছাড়া তার হাতে অন্য কোনো উপায়ও নেই। এরপর দেখা যায় বহু বছর পর হ্যারি তার বাবা মায়ের সাথে দেখা করে। এরপর তার অসুখের কথা তার বাবা মাকে খুলে বলে, কিন্তু হ্যারির বাবা যা বলে তা শোনার জন্য রাসেল ভাই আর আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে বলে, কিডনি একটা দেয়াই যেতে পারে, কিন্তু কথা হচ্ছে তুই আমাদের সন্তান না, আমরা তোকে কুড়িয়ে পেয়েছিলাম। হ্যারি এটা শুনে অনেক অবাক হয়ে যায়। হ্যারির মা এরপর তাকে বলে, এত বছর ধরে তোর নামে অনেকগুলো চিঠি এসেছে। চিঠি চেক করে দেখা যায় ১৯৯১ সালে হ্যারির একটা গার্লফ্রেন্ড ছিল, যার নাম ছিল ফ্রেডা। সে চিঠিতে লিখেছিল, আমি প্রেগনেন্ট, আমার সাথে দেখা করো। এটা দেখে লয়েডের মাথায় আবার একটা আইডিয়া চলে আসে। সে বলে, তোর পাখি যেহেতু তোকে ১৯৯১ সালে চিঠি দিয়েছিল, তাহলে সেই বাচ্চা এতদিনে নিশ্চয়ই বড় হয়ে গিয়েছে, মানে তুই তোর বাচ্চার থেকে একটা কিডনি নিতেই পারিস। আর হ্যারি এবারও রাজি হয়ে যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা হ্যারির এক্সকে খুঁজে বের করবে। এরপর হ্যারির মনে পড়ে তার পিটার নামে একটি বন্ধু ছিল, যে কিনা ফ্রেডার ঠিকানা জানতো। কিন্তু পিটারের বাড়ি গিয়ে জানতে পারে পিটার নাকি বাইক অ্যাক্সিডেন্টে সেই ১৯৯১ সালেই মারা গেছে। আসলে বাইকটা ছিল লয়েডের। এই বেটা প্রাঙ্ক করার জন্য বাইকের ব্রেক লুজ করে পিটারকে দিয়েছিল, যার ফলে পিটার মারা যায়। হঠাৎ হ্যারির মনে পড়ে যায় ফ্রেডা কোনো এক কবরস্থানে কাজ করত। তাই তারা রোলস রয়েসে করে সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে ফ্রেডার সাথে দেখাও হয়। হ্যারি তাকে সেই চিঠির ব্যাপারে জিজ্ঞেস করে। ফ্রেডা তাকে বলে, বাচ্চা তো ঠিকই জন্ম দিয়েছি, কিন্তু চিঠি দিয়েছি ১৯৯১ সালে, আর খোঁজ নিতে এসেছো ২০ বছর পরে। হ্যারি এরপর জিজ্ঞেস করে বাচ্চাটা এখন কোথায়। ফ্রেডা জানায় সমাজের ভয়ে সে বাচ্চাটাকে একটি বিজ্ঞানীকে দিয়ে দিয়েছে। এরপর কি হয়েছে তা সে জানে না, তবে একদিন সে তাকে চিঠি লিখেছিল, তবে তার বাচ্চা সেই চিঠিটা ফেরত দিয়েছিল। হ্যারি আর লয়েড চিঠিটা তার থেকে নিয়ে নেয়, কারণ সেই চিঠিতে বিজ্ঞানীর লোকেশনটা লেখা ছিল। তাই এবার তাদের পরবর্তী মিশন বিজ্ঞানীর বাড়ি। অবশেষে তারা ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে সেই বাড়ি গিয়ে পৌঁছায়, কিন্তু বেল দিতেই দেখা যায় ফ্রেডা দরজা খুলেছে। তখন হ্যারি জিজ্ঞেস করে, ফ্রেডা এখানে কি করছো? ফ্রেডা বলে, ওরে আবুল পাড়া, এটা আমারই বাসা, বিজ্ঞানীর বাসার ঠিকানা চিঠির অপর পাশে। এরপর তারা আবারও বেরিয়ে পড়ে বিজ্ঞানীর বাড়ির উদ্দেশ্যে। এর পরের সিনে আমাদের সেই বিজ্ঞানী আর ফ্রেডার মেয়ে পেনিকে দেখানো হয়। আজকে বিজ্ঞানীর এক জায়গায় একটি পুরস্কার নিতে যাওয়ার কথা ছিল, কিন্তু অজ্ঞাত কোনো কারণে সে না গিয়ে পেনকে পাঠায়, আর তার হাতে একটা বাক্স দিয়ে বলে, এটা খুব সাবধানে নিয়ে যাবে, কারণ এর ভিতরে যা আছে তা আমার সারা জীবনের অর্জন। জিনগত কারণে হ্যারির মেয়ে হ্যারির মতো বুদ্ধির ঘট নিয়ে জন্মেছে, কাহিনী তাইলে কিছু একটা ঘটতে যাচ্ছে। এইদিকে পেনি যাওয়ার পর লয়েড আর হ্যারি এসে বিজ্ঞানীর বাড়ি পৌঁছায়। তারা এসে সব কাহিনী তাকে খুলে বলে। বিজ্ঞানী কিন্তু এতে খুব খুশি হয়। সে বলে, আরেকটু আগে এলেই তোমার মেয়ের সাথে দেখা হতো। এইদিকে দেখা যায় পেনি সেই বক্সটা নিতে ভুলে যায়, যার ফলে বিজ্ঞানী তার লোকেশনটা দিয়ে বলে এখানে গেলে তার সাথে দেখাও হবে, আর আমার বক্সটাও পৌঁছে দেওয়া হবে। এইদিকে বিজ্ঞানীর বউয়ের আবার বাড়ির চাকরের সাথে ইটিস পিটিস ছিল। সে শুনেছিল বক্সের ভিতর কি আছে, তাই সে তাকেও তার সাথে পাঠিয়ে দেয়, যেন সে হ্যারি আর লয়েডকে মেরে ফেলে। কিন্তু এই লোক তো জানে না সে কাদের সাথে যাচ্ছে, উল্টা নিজের ইহলীলা সাঙ্গ না হইলেই হয়েছে এখন। এইদিকে দেখা যায় সে রাতে ঘুমাতে গেলে তারা তার ঘরে কালীপটকা ফুটিয়ে দেয়। অবশেষে কোনো মতে সে তার জীবন বাঁচায়। আর সে এটাও বুঝে যায় এদের সাথে থাকলে বিনা টিকিটে আকাশ ভ্রমণে তার খুব একটা দেরি হবে না। পরের দিন তারা আবারও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
এইদিকে ট্রাভিসও একটা প্ল্যান করে তাদেরকে মেরে ফেলার, কিন্তু লাস্টে নিজেরই আকাশ ভ্রমণের টিকিট কাটা হলো, ট্রেন কাটা পড়ে। এরপর দেখা যায় তার মৃত্যুর খবর নিয়ে যায় তারই যমজ ভাই, তাই সে এবার বিজ্ঞানীর বউয়ের সাথে হাত মিলায়। এইদিকে লয়েড আর হেরি সেই অনুষ্ঠানে গিয়ে পৌঁছায়। এখানে এসে লয়েডের সাথে একজনের পরিচয় হয় যে কিনা পেনিকে চিনত। তাই সে তাকে তার ফোন নম্বর দিয়ে বলে পেনির সাথে দেখা হলে তাকে যেন ফোন দেয়। এইদিকে আবার ট্রাভিসের গোয়েন্দা যমজ ভাই হোটেলে পৌঁছায় পেনিকে মারার জন্য। সে মারতেই যাবে, তখনই সেখানে দুজন লোক এসে জানায় তোমার বাবা এসেছে তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু পেনি তো আর জানতো না তার অরিজিনাল বাবাকে, সে ভেবেছে বিজ্ঞানী এসেছে। তাই সে চালাকি করে অনুষ্ঠানের ম্যানেজমেন্টকে ফোন করে বলে সে নয় বরং তার বাবা বক্তৃতা দিচ্ছে। এইদিকে হ্যারি অনুষ্ঠানে ঢুকতে না পেরে সে নিজেকে বিজ্ঞানী হিসেবে পরিচয় দেয়, আর তারা সেটা সত্যিও ধরে নেয়, কারণ তখন তো আর ফেসবুকের পুকিং পুকিং যুগ ছিল না। যাই হোক, তারা তাদের খুব সম্মানের সাথে গ্রহণ করে নেয়। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এরাও এর ব্যতিক্রম না। তাই তারা এখানেও গাধামি করে বেড়ায়। তাই লয়েডকে অত্যন্ত সম্মানের সাথে অপমান করে বের করে দেয়া হয়। এইদিকে দেখা যায় পেনিকে ফোনে কথা বলতে, কিন্তু নেট ভালো না পাওয়ায় সে কথা শুনতে পাচ্ছিল না। তাই লয়েড একটু বুদ্ধি খাটায়, সে একটি গাছের ডাগায় বসে তার সাথে কথা বলে। এরপর পেনির সাথে লয়েডের দেখা হয়, কিন্তু পেনির গা ঢলাঢলিতে এই বেটার তো ফিউজই উড়ে যায়। তাই সে পেনিকে পটানোর চেষ্টা করে, কিন্তু পরে অবশ্য সে পেনিকে সব সত্যি ঘটনা খুলে বলে। তখন সে চিঠিটা দেখায়, যেইটাই পেনি তার মাকে লিখেছিল তার সাথে কখনো যোগাযোগ না করে। কিন্তু পেনি বলে সে তো কোনো চিঠিই পায়নি। তাই পেনি চিঠি পড়তে থাকে। চিঠি পড়া শুনে লয়েডের তো হুশই উড়ে যায়, কারণ ওই দিন ফ্রেডার সাথে হেরি না বরং এই বেটা ছিল। তাই পেনি হেরিকে বাবা ভেবে তার সাথে দেখা করতে যায়। এই দিকে এই বেটা পড়ে যায় মহা মুসিবতে, কারণ তার বন্ধুর জিএফের বাচ্চার বাবা লয়েড নিজে। অন্যদিকে দেখানো হয় বিজ্ঞানীর বউ এসে সব সত্যি বলে দেয়, যার ফলে তাকেও সম্মানের সাথে অপমান করে বের করে দেওয়া হয়। তখনই তারা তার থেকে সেই বক্সটা চায়। হ্যারি ঝোপ বুঝে কূপ মেরে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে পেনির সাথে তার মায়ের দেখা হয়ে যায়, আর হ্যারিও সেখানে পৌঁছে যায়। হ্যারি এসে তাকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়, আর পেনি তাদের দুইজনকে বাবা মা হিসেবে মেনে নেয়। বিজ্ঞানীর বউ তো বক্সটার জন্যই তাদের পিছু নিয়েছিল। অবশেষে তাদের থেকে বক্সটা সে নিয়েই নেয়। তখনই সেখানে লয়েড চলে আসে, তার হাতেও একটা বক্স ছিল। সে এসে হ্যারিকে সব বলে দেয়। এটা শুনে হ্যারির হাল পুরাই বেহাল। তাই সে ফ্রেডাকে জিজ্ঞেস করে এর বাবা যখন আমি নই তবে আমাকে কেন চিঠি লিখেছিলে। ফ্রেডা বলে তুমি আমার থেকে টাকা নিয়েছিলে তবে ফেরত দেওনি, তাই টাকা ফেরত পেতে এই পন্থা বেছে নিয়েছি। এরপর ফ্রেডা লয়েডকেও সারপ্রাইজ দিয়ে দেয়। সে বলে তুমিও এর বাবা না, যার ফলে এই দুজনের অবস্থা হয় দেখার মতন। এইদিকে লয়েড জানায় সেই বাক্সে করে কিডনি নিয়ে এসেছে, আর তাও আবার বরফ দিয়ে। অন্যদিকে দেখা যায় বক্স পেয়ে ট্রাভিসের যমজ ভাই বিজ্ঞানীর বউয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু বক্স খুলে দেখে সেখানে দুইটি কেক রয়েছে। তখনই সেখানে বিজ্ঞানী এন্ট্রি নেয়। সে বলে আমি রোজ খাবার খেয়ে দেখতাম আমার মাথা ঘুরায়, তাই পরীক্ষা করে দেখলাম সেখানে বিষ মিশানো হতো। লয়েড আর হ্যারি চিঠি দেখানোর পর বিষয়টা আমার কাছে আরও স্পষ্ট হয়, কারণ সেই চিঠির উত্তরের হাতের লেখা তোমার ছিল। তাই আমি ইচ্ছে করি এই প্ল্যানটা সাজাই, আর তুমি তাতে পা নয় বরং পুরো গা ভাসিয়ে দাও। তাই তার বউয়ের বিবেক নয় বরং আবেগ কাজ করা শুরু করে। তাই সে রেগে তার উপর গুলি করে দেয়, কিন্তু গুলিটা গিয়ে হ্যারির গায়ে লেগে যায়। তাই হাসপাতালে নেওয়ার সময় লয়েড ডাক্তারকে বলে তাকে এই কিডনিটাও যেন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু ডাক্তার বলে এটা কিডনি নাকি ভাজা মাছের টুকরা। লয়েড বলে কেন, একটু আগেই যে একজন আমার কিডনিটা বের করে নিল। মানে সেই লোক তার কিডনি নিয়ে তার পরবর্তীতে একটা ভাজা মাছের টুকরা দিয়ে দেয়। হ্যারি খুব কান্না করে, কিডনির দুঃখে নয় রে পাগলা, ডাক্তার তাকে মিথ্যা বলছে এজন্য। এইদিকে হ্যারি আবার হাসতে থাকে। সে বলে আমার কোনো কিডনির অসুখ নেই, এটাও প্রাং ছিল বন্ধু। যেমন ২০ বছর ধরে তুই আমাকে টুপি পরিয়েছিস, আমিও তোকে তেমনই টুপি পরালাম। সে আরো বলে আমি তো সেই ১৯ বছর আগেই টের পেয়ে গিয়েছিলাম, শুধু ধরা দেয়নি। লয়েড তাকে বলে কথাটা আমাকে কিডনি বের করার আগে বলতে পারলি না। হ্যারি হাসে আর বলে আগে বললে কি এত মজা হতো। পরের সিনে দেখা যায় তারা তিনজন হাসপাতাল থেকে বের হচ্ছে। অন্যদিকে দেখা যায় ফ্রেডার বয়স হয়েছে তবে তার স্বভাব পাল্টায় নাই, আর বুড়া বয়সে বিজ্ঞানীরও ভীমরতিতে পাইছে। অবশেষে আমরা জানতে পারি সেই পিটারই হচ্ছে পেনির আসল বাবা। বিজ্ঞানী তখন ফ্রেডাকে রেখে দেয় যাতে করে পেনিও তার সাথে থাকে, কিন্তু কাহিনী তো অন্য কিছু। এই লোকের তো আবার লোকাল বাস অনেক পছন্দ। এইদিকে হ্যারি আর লয়েডকে খুশি মনে দৌড়াতে দেখা যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।